আল্লাহ রাসূলের মাধ্যমে আল্লাহ নবী আল্লাহ জানিয়ে দিলেন লিসাইমি ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাইহি। রোজাদারের জন্য বড় নিয়ামত, দুইটা বড় আনন্দের বিষয়। একটা হলো রোজাদার যখন ইফতারি সামনে নেয় কি যে খুশি লাগে, সুবহানাল্লাহ বলেন। সারাদিন না কি সামনে খাবার শরবত খেজুর খেতে ইচ্ছা হয় কিন্তু খাই না আল্লাহর ডরে। আল্লাহর নবী বলেন ইফতারের সময় যে আনন্দ রোজাদাররা পায় তার চাইতে কোটি গুণ আনন্দ হবে কিয়ামতের দিন, আল্লাহর সাথে যেদিন দেখা হবে। সুবহানাল্লাহ, সুবহান। আল্লাহর হাবিব বলেছেন রোজা যারা রাখে তাদের মুখের দুর্গন্ধ আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মেশক আম্বরের চাইতে সুগন্ধি। সুবহানাল্লাহ। খুলুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিসকি। মানুষের যে মুখের দুর্গন্ধ হয়ে যায় কিছুক্ষণ না খাওয়ার পরে, কুলি করে না, পানি পান করে না, সাবধান অবলম্বন করে, মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশক আম্বরের চাইতে সুগন্ধি হয়ে যায়। সুবহানাল্লাহ। আর অনেক ফজিলত রোজাদারের। ভাইয়েরা অনুরোধ জানাচ্ছি একটা রোজাও আমরা বাদ দেব না ইনশাআল্লাহ। গ্যাস্ট্রিক ডায়াবেটিসের অজুহাত দিয়ে কোনো রোজা যাতে বাদ না যায়। বাচ্চাদেরকেও যারা মোটামুটি শক্তি হয়েছে তাদেরকেও রোজা রাখতে অভ্যাস করাবেন। মা বোনরাও অসুস্থ না হলে শারীরিকভাবে যদি শরীয়তের উজর না থাকে, শরীয়তের উজর তো অনেকে বুঝেন, সেইটা যদি না থাকে, আল্লাহর নবী রমজানের আগের জুমায় যে খুতবা দিতেন আমরা সেই খুতবাই ইনশাআল্লাহ আজকে শুনব। রাসূলের শিখানো ভাষা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষ জুমায় এই খুতবাটা দিয়েছিলেন, যা আমরা আজকে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে, রোজাকে ফরজ করা হয়েছে, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যাতে মুত্তাকি হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো। হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষ জুমায় এই হাদিসটা দিয়ে বয়ান শুরু করেছিলেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أتاكم شهر رمضان شهر مبارك فرض الله عز وجل صيامه تفتح فيه أبواب السماء وتغلق فيه أبواب الجحيم وتغلق فيه مردة الشياطين ليلة فيه লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর মান হারমা ফাকাদ হারমা কুল্লু। নাসাই শরীফ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের কাছে আসতেছে আগামী কয়েকদিন পরে হাজির হচ্ছে রমাদান মুবারক। এই রমজান হচ্ছে অত্যন্ত বরকতপূর্ণ একটা মাস, যেই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করেছেন। যে মাসে চাঁদ দেখা যাওয়ার সাথে সাথে আসমানের সকল দরজা খুলে দেওয়া হয়, সুবহানাল্লাহ। জান্নাতের সকল দরজা খুলে দেওয়া হবে, জাহান্নামের সকল দরজা বন্ধ করে দেওয়া হবে, শয়তানকে শিকল বন্দী করা হবে। এবং সেই মাসের মধ্যে একটা রাত রয়েছে, যে রাত হাজার মাসের চাইতে অনেক দামি রাত। যে এই রাতে কল্যাণ লাভ করবে সে সার্থক হবে, সফল হবে। আর যে এই রাতকে গুরুত্ব দিবে না, মাহরুম হয়ে যাবে, আল্লাহ তাকে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত করবেন। সেই রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর। সুতরাং আল্লাহর নবী শাবান মাসের শেষ জুমায় ঘোষণা দিলেন রমজান মাসের পবিত্রতা, বরকতের কথা। এবং
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের আগের জুমায় শাবানের শেষ জুমায় খুতবা দিতে গিয়ে বললেন, কদ আযাল্লাকুম শাহরুন আযীম, অত্যন্ত দামি একটা মাস তোমাদের সামনে উপস্থিত হচ্ছে। নবীজি 3 বার আমিন বললেন এই খুতবাতে। সাহাবা একরাম বললেন, আপনি 3 বার আমিন কেন বললেন? আল্লাহর হাবিব বললেন যে এইমাত্র জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আমার সামনে হাজির হয়ে বললেন 3টা কথা, আমি সেখানে সিগনেচার করে দিলাম, সত্যায়ন করে দিলাম। এক, যারা রসুলের নাম শুনে দরুদ শরীফ পড়বে না তাদের উপর আল্লাহর অভিশাপ। জিব্রাইল বললেন, আমি বললাম ঠিক আছে, অভিশপ্ত হোক। সুতরাং আমরা নবীর নাম শোনার সাথে সাথে মুহাম্মদ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দরুদ পড়ব ইনশাআল্লাহ। 2 নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা রমজানের রোজা পাবে 30টা রোজা, 1 মাস গুনাহ ক্ষমা করাতে পারলো না, তাদের উপর অভিশাপ। আমি বললাম আমিন। তাহলে সামনে রমজান আসতেছে, আমরা ইনশাআল্লাহ গুনাহ ক্ষমা করাবো ইনশাআল্লাহ। 3 নাম্বার, যারা নিজের মা বাপকে পেল, মা বাবার খেদমত করে আল্লাহকে রাজি করতে পারলো না, জান্নাত রেডি করতে পারলো না, তাদের উপর অভিশাপ। আমি বললাম আমিন। তাহলে সামনে রমজান আসতেছে, কিভাবে করে রমজানের রোজাগুলো রাখলে, কিভাবে করে আমল করলে এই রমজানটা আমাদের সাকসেসফুল হবে, গুনাহ কমার জরিয়া হবে, জান্নাতে যাওয়ার উসিলা হবে, সেটা আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। রমজান মাসকে ঘিরে আমাদেরকে 27টি আমল করতে হবে। সামনে রমজান আসতেছে, কয়টি আমল? 27টি আমল করতে হবে রমজানকে যদি আমরা গুনাহ মাফের উসিলা বানাতে চাই। 1 নম্বর আমল হচ্ছে রমজানের চাঁদ দেখা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু লিরুয়াতিহি ওয়াফতিরু লিরুয়াতিহি, চাঁদ দেখে রোজা ধরো, চাঁদ দেখে রোজা ছাড়ো। যদি শাবান মাসের 29 তারিখ আকাশ মেঘাচ্ছন্ন হয় তাহলে আমরা অপেক্ষা করব, আর আকাশ পরিষ্কার হলে তো দেখাই যাবে। আর যদি দেখা না যায় 30 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে, 30 তারিখ আর দেখা যেতে হবে না, নিশ্চিত হয়ে যাবে। আমরা নিজেরা আগ বাড়িয়ে একদিন আগে রোজা রাখা, একদিন আগে ইফতার করা, একদিন আগে ঈদ করা, এটা ইসলাম কখনো অনুমতি দেয় নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমা শাক ফাকাদ আসাবাল কাসিম, যে ব্যক্তি সন্দেহের দিন রোজা রাখে, সন্দেহের দিন মানে 29 তারিখ শাবান মাসের চাঁদ দেখা গেল কি গেল না, এটা সন্দেহের দিন, সেদিন নিজ ইচ্ছায় চাঁদ দান দেখে কোনো ঘোষণা না পেয়ে একদিন আগে রোজা রাখলো, সে যেন সরাসরি রাসূলুল্লাহর সাথে নাফরমানি করলো। নাউজুবিল্লাহ। কারণ ইসলাম আগ বাড়িয়ে করার কোনো সুযোগ নাই। ফজরের মাগরিবের আজান দেওয়ার পরে নামাজ, আপনি যদি বলেন আমি একটু দূরে যাচ্ছি, আসরের পর নামাজটা পড়িনি, মাগরিবের হবে? আগ বাড়িয়ে করার সুযোগ ইসলামে নাই। নির্দিষ্ট সময়ের পরে নির্দিষ্ট নিয়মে কাজ করতে হবে। মাগরিবের নামাজ যেমন 3 রাকাতের জায়গায় 4 রাকাত পড়লে নামাজ হবে না। সকল মুসল্লিরা ইমামকে লোকমা দিবে, আপনি নামাজ আগে পড়েন, 4 রাকাত আমরা মানি না। অথচ কোনো মুসল্লি যদি বলে 4র্থ রাকাত আমি গুনাহ করি নাই, মদ খাই নাই, আমি 4র্থ রাকাতও সূরা ফাতিহা পড়েছি, রুকু করেছি, সিজদা করেছি, তাসবিহ পড়েছি, জিকির করেছি, অসুবিধা কি? অসুবিধা কি যুক্তি দিয়ে ইসলামের মুক্তি পাওয়া যাবে না। অসুবিধা হলো রসুল করে নাই, আমরা করব না। সুতরাং বাড়াবাড়িও ইসলামে নাই, ছাড়াছাড়িও ইসলামে নাই। আমরা তাহলে কথা হচ্ছে, আমরা রমজানের চাঁদ দেখা যাওয়ার পরে রোজা রাখবো, চাঁদ দেখা গেলে ঈদ করব। আগেও করা যাবে না, পরেও করা যাবে না। 29টা হলো আলহামদুলিল্লাহ, 30টা হলো আলহামদুলিল্লাহ। যদি চাঁদ দেখা না যায় তাহলে আমরা সরকারিভাবে চাঁদ দেখার ঘোষণার অপেক্ষা করব আগে কিন্তু মুরব্বীরা যারা আছেন তারা আগে চাঁদ দেখার জন্য অপেক্ষা করতেন, ছাদের উপর উঠে, গাছের উপর উঠে কখন চাঁদ দেখা যায় এটা অপেক্ষা করতেন। এখন কিন্তু টিভি, নিউজ, ফেসবুকের অপেক্ষা, সব ফেসবুকে কাটতে থাকে। কারণ ফেসবুক মুফতি বেশি, এখন আসল মুফতির চাইতে ফেসবুক কি মুফতি বেশি। সেজন্য
সেই চাঁদ দেখার সওয়াব আমরা হারিয়ে ফেলেছি। আগের যুগের অনেক ঐতিহ্য আমরা হারিয়ে ফেলেছি। মুরব্বীদের থেকে জিজ্ঞাসা করেন তো, আগের যুগের মা বোনরা বাপর বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাইতে রিক্সার চতুর্দিকে শাড়ি ফেসাইতো না? এখন এটা আছে? হারিয়ে ফেলেছে। এখন যদি কেউ রিক্সাতে শাড়ি ফেসায়, তাকে বলবে সে খুব থার্ড ক্লাস মানুষ, মনে হয় পাকিস্তান আমলের রাজাকার হবে, এরকম হবে। এটা আমরা মন্তব্য করে ফেলবো, নাউজুবিল্লাহি মিন যালিক। সুতরাং আমরা যুগ পরিবর্তন হলেও সওয়াব পরিবর্তন করব না। আল্লাহ রসুল বলেছেন, যারা চাঁদ দেখার জন্য চেষ্টা করে, ছাদের উপর উঠে, গাছের উপর উঠে, যেভাবে হোক, সে আলাদা একটা সওয়াব পাবে। সুবহানাল্লাহ। চাঁদ দেখার সওয়াব আমরা নিতে চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন, চাঁদ দেখার সাথে সাথে একটা দোয়া রাসূল আমাদেরকে পড়ার জন্য শিক্ষা দিলেন। বলেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইউমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুকুমুল্লাহ। যারা পারেন না তারা শিখে নেওয়ার চেষ্টা করবেন, আরো 5 দিন সময় আছে। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইউমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম। রব্বুল আলামিন যে চাঁদটা দেখা যাচ্ছে, এই চাঁদটা আমাদের জন্য নিরাপত্তার চাঁদ বানাইয়া দাও। এই চাঁদটা আমাদের জন্য শান্তির চাঁদ বানাইয়া দাও। আপনি আমাদের রব, সকলের রব। সুতরাং এই মাসে আমরা সুখে শান্তি থাকতে চাই, বলুন আমিন। এই দোয়াটা আমরা পড়ার চেষ্টা করব চাঁদ দেখার সাথে সাথে। 1 নম্বর আমল, রমজান মাসের শুরুতে 2 নম্বর আমলের নাম হলো, চাঁদ দেখার পরে আমাদেরকে তারাবির নামাজ পড়তে হবে। কিসের নামাজ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। যে ব্যক্তি রমজানের চাঁদ দেখা যাওয়ার পরে থেকে শুরু করে প্রতি রাত তারাবির নামাজের মাধ্যমে রমজানের রাতগুলোকে জাগরণ করবে, আল্লাহ তার অতীত জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। জুড়ে বলুন আমিন। তাহলে কয় রাকাত তারাবি পড়বো? 20 রাকাত ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ওই যে বলছিলাম ফেসবুক মুফতিরা আপনাদেরকে বলবে 8 রাকাত পড়ার জন্য। ওরা বলবে আগে হুজুররা এগুলো কিছু বুঝে না। তো আমরাই সবচেয়ে বেশি বুঝি, কারণ আমরা বুখারী পড়েছি, তিরমিজি পড়েছি, নসাই পড়েছি, সব বাংলা হাদিস। আচ্ছা, ওষুধের নাম নিয়ে যদি, ওষুধের নাম শিখে যদি ডাক্তারি করা যেত, সবচাইতে বড় ডাক্তার ফার্মাসির লোকেরা হতো, ঠিক কিনা বলেন? তো ফার্মাসির লোক যদি চিকিৎসা করার পর একটা রোগী মারা গেলে মামলা হবে কি হবে না? হবে, কারণ সে তো ডাক্তারি পড়ে নাই, ওষুধের নাম শিখছে। ওষুধের নাম শিখে যেমন রোগীর চিকিৎসা করা, এটা আইনত দণ্ডনীয় অপরাধ। অনুরূপভাবে বাংলা হাদিস পড়ে ফতোয়া দেওয়া, এটাও ইমানের আদলে মারাত্মক অপরাধ। আপনি তো বাংলা কয়েকটা হাদিস পড়েছেন 8 রাকাতের ব্যাপারে, কিন্তু আলেম ওলামারা, মুফতি, মুহাদ্দিস, বর্তমান বাইতুল মুকাররম সবচাইতে শ্রেষ্ঠ মসজিদ বাংলাদেশের, উনিও সেদিন বলেছেন, আরো বলবেন, তারাবির নামাজ 20 রাকাত, এতে কোনো সন্দেহ নাই। আমার ভাইয়েরা, 20 রাকাত এটা হচ্ছে তারাবির নামাজ, 8 রাকাত এটা হচ্ছে তাহাজ্জুদ নামাজ। সুতরাং আমরা 8 রাকাত পড়বো, 20 রাকাতও পড়বো। 20 রাকাত পড়বো রাত্রে, 8 রাকাত পড়বো সেহরির সময় তাহাজ্জুদে ইনশাআল্লাহ। আমরা কি 8 রাকাতের বিরোধিতা করবো? 8 রাকাতের বিরোধিতা করবো না, 20 রাকাতেরও বিরোধিতা করবো না। কারণ 20 রাকাত সাহাবা একরাম ইত্তেফাক হয়েছেন, সকল সাহাবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটার ব্যাপারে মসজিদে নববীতে ডাইরেক্ট ঘোষণা করে দিয়েছেন। সুতরাং রাসূলের হাদিস এবং সাহাবা একরামের বক্তব্য, এগুলো সব হাদিস, কোনো সন্দেহ নেই। আপনি বলতে পারেন, তাহলে হুজুরে কেন বলে যায় না 20 রাকাতের কথা, রসুলে কেন বলে যায় না? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে আল্লাহর নবী একটা দিন সুযোগ পান নাই এভাবে সুন্দর করে তাহাজ্জুদ পড়বে, তারাবি পড়বে, রোজা রাখবে। যুদ্ধের পরে যুদ্ধ, 10 বছরে 27টা যুদ্ধ খেলার কথা। দেশ রক্ষা করার জন্য আল্লাহ রসুল একদিনও বিশ্রাম নেওয়ার সুযোগ পায় নাই।
ইসলাম যখন পরিপূর্ণ বিজয় হয়ে গেল হযরত ওমরের আমলে, তখন ওমর ঘোষণা করে দিলেন তারাবির নামাজ 20 রাকাত। এটা ইত্তেফাক, এবং মসজিদে নববীতে এটা অবশ্যই ঘোষণা দিয়ে সিদ্ধান্ত হয়ে গেল। সুতরাং আমি বড় মুফতি, আমি বুখারী পড়েছি বাংলায়, আমি হাদিস পড়েছি বাংলায়, ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু আমি ওমরের চাইতে বড় মুফতি হতে পারবো না। ওমর তো ডাইরেক্ট রসুল থেকে হাদিস গ্রহণ করেছেন। রসুল বলেছেন লাউ কানা মিন বাদি নবী লাকানা ওমর ইবনুল খাত্তাব, আমার পরে যদি নবী হতেন হযরত ওমরে নবী হতেন। সুবহানাল্লাহ। তাফসিরে আসছে হযরত ওমরের কথায় আল্লাহ রাব্বুল আলামিন 20 বারের উপরে কোরআন শরীফের আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। ওমরের কথায়, ওমর যেটা মন্তব্য দিয়েছেন আল্লাহ সেটার উপর খুশি হয়ে আকাশ থেকে কি নাজিল করেছেন? কোরআনের আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং ওমরের দাম কত বেশি সেটা আমরা বলে শেষ করতে পারবো না। হাদিস আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস হচ্ছে লাউ কানা মিন বাদি নবী লাকানা ওমর ইবনুল খাত্তাব, আমার পরে যদি নবী হতো তিনি ওমরই হতেন, কোনো সন্দেহ নাই। আমরা যারা আব্দুল কাদের জিলানীর নাম বলি, হাদিসের মধ্যে এই ব্যাপারে কথা আসছে। হযরত আব্দুল্লাহ ওমর বিন আব্দুল আজিজ থেকে বর্ণনা করা হয়েছে, একজন জিজ্ঞাসা করলো আব্দুল আজিজের আব্দুল কাদের জিলানীর দাম বেশি নাকি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার দাম বেশি? তখন ওনারা বলছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রসুলের সাথে যুদ্ধ করতে গিয়ে যে ঘোড়া উড়াইছিলেন, ওমর ফারুকের ঘোড়ার পায়ের নিচের বালি এক জায়গায় রাখলো, 1 লক্ষ আব্দুল কাদের জিলানী এক সমান হতে পারে না। কারণ ওমর ফারুক ডাইরেক্ট রসুলের সাথে ছিলেন। সুবহানাল্লাহ। ডাইরেক্ট ওনার কথায় আল্লাহ কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এরপরেও হযরত ওমর ফারুক তো সেই সাহাবী যিনি রসুলের রওজা শরীফে শুয়ে আছেন। কিয়ামত পর্যন্ত সকল মানুষ নবীকে সালাম দেওয়ার পর ওমরকে সালাম দিতে বাধ্য। সুবহানাল্লাহ। যিনি রসুলের রওজাতে স্থান পেয়েছেন উনি কত বড় সাহাবী। সুবহানাল্লাহ। সুতরাং আব্দুল কাদের জিলানীর সম্মানটা আল্লাহর ওলি, ওনাকে আমরা সম্মান করি, কিন্তু উনি রসুলের যুগের অনেক অনেক পরে, উনি হচ্ছেন তবে তাবিন। প্রথম হচ্ছে সাহাবা, তারপরে তাবিন, তারপরে তবে তাবিন, 3 স্তর পরে। আর ওমর ডাইরেক্ট রসুলকে পেয়েছেন। যাক, তাহলে আমরা 2 নম্বর আমল করব। তারাবির নামাজ কয় রাকাত ভাই? 20 রাকাত। অনুরোধ জানাচ্ছি কেউ 8 রাকাত পড়ার অভ্যাস থাকলে আমরা মসজিদের পিছনে বসার চেষ্টা করব, কারণ 8 রাকাত শেষ হলে সবার সামনে থেকে আমি বড় জ্ঞানী মনে করি মাথার উপর পা দিয়ে দিয়ে বের হয়ে যাব, এটা একটা মসজিদের আদবের খেলাফ হবে। আমি আপনার সাথে বিরোধিতা করব না, আপনি আপনারটা করেন, অসুবিধা নেই। আমি ঝগড়া করার পক্ষে নয়, আমি শান্তির পক্ষে। আমরা শান্তি চাই, তবে আমরাও অশান্তি সৃষ্টি করব না ইনশাআল্লাহ। এরপর হচ্ছে রোজা, 3 নম্বর আমল সাওম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, যারা রমজান মাসে দিনের বেলায় সারাদিন রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজার বরকতে তার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সুবহান। অনেক ফজিলতের কথা সামনে থেকে আমরা জানবো ইনশাআল্লাহ। রোজার ফজিলত আল্লাহর হাবিব বলেছেন, প্রত্যেক আমল করার সাথে সাথে 7 গুণ, 10 গুণ, 70 গুণ বেড়ে যাবে, কিন্তু রোজার আমল 70 গুণ বাড়বে না। বলে রোজার আমল হচ্ছে সরাসরি আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ নিজ হাতে রোজাদারকে পুরস্কার করব। আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই দেব। সুবহানাল্লাহ। এটার অর্থ কি? আমার জন্য রোজা এর ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো মা বাপ যে ছেলেটাকে বেশি আদর করে সেটাকে বলে এই ছেলেটা আমার আদরের ছেলে, আমার মহাব্বতের ছেলে। অন্যান্য ছেলেদেরকে হাঁটায়, ওই ছেলেটাকে খুলে নেয়, আদর করে যত্ন করে, কারণ এটার প্রতি মা বাবার আন্তরিকতা বেশি, মহাব্বত বেশি, ভালোবাসা বেশি। যারা ওই ছেলেটাকে ভালোবাসে তাকে মা বাপ বেশি আদর করে। অনুরূপভাবে নামাজ আল্লাহর জন্য, হজ আল্লাহর জন্য, যাকাত আল্লাহর জন্য, কিন্তু একটা হাদিস নাই আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে বলেছেন নামাজ আমার জন্য, রোজা আমার জন্য, হজ আমার জন্য। রোজার ক্ষেত্রে যেভাবে বলেছেন অন্যান্য আমলের ক্ষেত্রে সেইভাবে বলেন নাই।
তার কারণ কি? মানুষ নামাজ পড়ে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য নয়, অনেকে নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। ওই সমস্ত মানুষের জন্য ধ্বংস যারা নামাজ পড়ে কিন্তু আলসি করে, নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য। মানুষ যাতে নামাজি বলে, মানুষ যাতে ভোটে নির্বাচন আসলে নামাজ পড়ে, আরো বলে তাহাজ্জুদ সহ পড়ি, অন্যান্য সময় নামাজের কোনো খবর রাখে না। সুতরাং নামাজ পড়ার ক্ষেত্রে মানুষকে দেখানোর উদ্দেশ্য থাকতে পারে কি পারে না? আমার ভাইয়েরা, কিন্তু হজের ক্ষেত্রে মানুষকে দেখানোর উদ্দেশ্য থাকতে পারে, আমাকে মানুষ হাজি বলো। রোজার ক্ষেত্রে মানুষকে দেখানোর উদ্দেশ্য থাকতে পারে না, কারণ মানুষ রোজা রেখে যদি বাথরুমে ঢুকে পানি পান করে, পৃথিবীর কোনো মানুষ দেখবে না। পানির নিচে ডুব দিয়ে যদি পানি পান করে কেউ দেখবে না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজ ও ইবাদত, হজ ও ইবাদত, যাকাত ও ইবাদত, কিন্তু ওই ইবাদতগুলোতে মানুষকে দেখানোর সুযোগ আছে। কিন্তু রোজা ইবাদত, যেটা মানুষকে দেখানোর সুযোগ নাই। রোজা একমাত্র আমি আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। সেজন্য রোজার পুরস্কার আমি আল্লাহ নিজ হাতেই আমার বান্দাদেরকে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের মাধ্যমে আল্লাহর নবী আল্লাহ জানিয়ে দিলেন, লিসাইমি ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাইহি। রোজাদারের জন্য বড় নিয়ামত, দুইটা বড় আনন্দের বিষয়। একটা হলো রোজাদার যখন ইফতারি সামনে নেয় কি যে খুশি লাগে। সুবহানাল্লাহ বলেন। সারাদিন নাকি সামনে খাবার, শরবত, খেজুর খেতে ইচ্ছা হয়, কিন্তু খায় না আল্লাহর ডরে। আল্লাহর নবী বলেন, ইফতারের সময় যে আনন্দ রোজাদাররা পায়, তার চাইতে কোটি গুণ আনন্দ হবে কিয়ামতের দিন, আল্লাহর সাথে যেদিন দেখা হবে। সুবহানাল্লাহ, সুবহান। আল্লাহর হাবিব বলেছেন, রোজা যারা রাখে তাদের মুখের দুর্গন্ধ আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মেশক আম্বরের চাইতে সুগন্ধি। সুবহানাল্লাহ। খুলুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিসকি। মানুষের যে মুখের দুর্গন্ধ হয়ে যায় কিছুক্ষণ না খাওয়ার পরে, কুলি করে না, পানি পান করে না, সাবধান অবলম্বন করে, মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশক আম্বরের চাইতে সুগন্ধি হয়ে যায়। সুবহানাল্লাহ। আরো অনেক ফজিলত রোজাদারের। ভাইয়েরা, অনুরোধ জানাচ্ছি, একটা রোজাও আমরা বাদ দেব না ইনশাআল্লাহ। গ্যাস্ট্রিক, ডায়াবেটিসের অজুহাত দিয়ে কোনো রোজা যাতে বাদ না যায়। বাচ্চাদেরকেও, যারা মোটামুটি শক্তি হয়েছে, তাদেরকেও রোজা রাখতে অভ্যাস করাবেন। মা বোনরাও অসুস্থ না হলে, শারীরিকভাবে যদি শরীয়তের ওজর না থাকে, শরীয়তের ওজর তো অনেকে বুঝেন, সেইটা যদি না থাকে আমরা একটাও রোজাও বাদ দেব না, কারণ আগামী বছর রোজা রাখবো কোনো গ্যারান্টি নেই। অনেকের জন্য এটা জীবনের শেষ রোজাও হয়ে যেতে পারে। সেজন্য রাসূল বলেছেন, কিয়ামতের দিন এই রোজা বান্দার জন্য সুপারিশ করবে। বান্দাকে যখন জাহান্নামে দিবে, রোজা দাঁড়িয়ে যাবে, রোজা বলবে ওনাকে জাহান্নামে দেওয়া যাবে না। আমি রোজাকে সম্মান করে সারাদিন কিছু না খেয়েছিল, আজকে হাসরের ময়দানে আমি রোজা সুপারিশ করতেছি, এই রোজাদারকে জান্নাতে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, রোজার সুপারিশ আল্লাহ কবুল করে রোজাদারকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের অনেক গেট রাখবেন, একটা গেট শুধু রোজাদারের জন্য রাখবেন। আল্লাহু আকবার। ফিল জান্নাতি সামানিয়াত আবওয়াব। একটা জান্নাতের মধ্যে 8টি গেট থাকবে, একটা গেটের নাম হলো রায়্যান। নবীজি বলেছেন, লা ইয়াদখুলুহা ইল্লাস সাইমুন। একমাত্র রোজাদারের জন্য আলাদা স্টেজ করবে জান্নাতে। সুবহানাল্লাহ। আসতে বলিয়েন, কারণ আমরা এখনো পরিপূর্ণ নিয়ত করতে পারি নাই। যারা নিয়ত করেছি রোজা রাখার জন্য, তাদের জন্য আলাদা আলাদা গেট রাখবেন। সুবহানাল্লাহ। ও আল্লাহ, নিউ চান্দগাঁও আবাসিক এলাকা মসজিদে দোয়া করি, যে গেটটা রোজাদারের জন্য বানাবেন, সেই গেটের আমাদেরকে বাসিন্দা বানাইয়া দিয়েন। জোরে বলুন আমিন। তাহলে 3 নম্বর আমলের নাম হলো কি?
রোজা, হুজুর রোজা তো কোরআনে নাই, রোজা তো হাদিসে নাই, রোজা তো ফেকায় নাই, নামাজও কোরআনে নাই হাদিসে নাই। যেমন আমরা বলেছিলাম শবে বরাত কোনো কিতাবে নাই, কোরআনে নাই, হাদিসে নাই। শবে বরাত যেমন কোরআনে নাই, আমার ভাইয়েরা শবে কদর কোরআনে নাই, শবে অনুরূপভাবে রোজাও কোরআনে নাই। তবে এটা আছে সওম, শবে বরাত আছে লাইলাতুন নিসফি মিন শাবান, শবে কদর আছে লাইলাতুল কদর। এগুলো রোজা হচ্ছে ফার্সি শব্দ, আরবিতে আছে সাওম। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। 3 নম্বর আমলের নাম কি? সাওম। 1 নম্বর চাঁদ দেখা, 2 নম্বর চাঁদ দেখার পরে তারাবি পড়া, 3 নম্বর রোজা রাখা, সোম রাখা। 4 নম্বর আমল হচ্ছে আল্লাহর হাবিব বলেছেন মুসনাদ আহমদের 1111 নম্বর হাদিস, রাসূল বলেছেন তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা। রমজান মাসের 4 নম্বর আমল হচ্ছে সেহরি খাও। আল্লাহ রাব্বুল আলামিন সেহরির মধ্যে স্পেশাল বরকত নাজিল করেন, সুবহানাল্লাহ। কি খাও? সাহারি, সাহারি খাও। সেহরি মানে যেটা আমরা ভোর বেলায় তাহাজ্জুদ নামাজের সময় খাই। রাসূল বলেছেন সেহরি যারা খায় তাদের মধ্যে আল্লাহ বরকত নাজিল করেন। আমার ভাইয়েরা ফতোয়া শুনে নেন, অনেকে অভ্যাস না থাকার কারণে হয়তো 1 দিন 2 দিন মাঝে মধ্যে ঘুম থেকে উঠতে পারবে না। নবীজি বলেছেন সেহরি খাওয়া হচ্ছে সুন্নাত। কেউ যদি কোনো কারণে সেহরি না খায় তারপরও রোজা হয়ে যাবে, সুবহানাল্লাহ। সেহরি না খেলেও কি হবে? রোজা হবে। আমরা তখন প্রশ্ন করি হুজুর সেহরি খেতে পারি নাই, রোজা রাখতে পারবো? অসুবিধা নাই, তবে সেহরি খাইলে বরকত দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। রাসূল চায় আমার উম্মত কষ্ট না পাক। আমরা এক্ষেত্রে একটা প্রসেস অবলম্বন করতে পারি। এখন তো সোজা কথা, মোবাইলে এলান দেওয়া যায়, এটা সহজ কথা না? 2 নম্বর কথা হচ্ছে একজন অপরজনকে ডেকে দিব ইনশাআল্লাহ। মোবাইলের মাধ্যমে আত্মীয় স্বজন একজনের কমপক্ষে 10 জনকে 20 জনকে ডেকে দিতে পারবো না ভাই? ইনশাআল্লাহ বলেন না? এটাও সওয়াবের কাজ হবে। এখন থেকে আমরা এটা প্রস্তুতি নেব ইনশাআল্লাহ। এরপরে 5 নম্বর আমল হলো সেহরি যখন খাইতে উঠবো তখন আমাদেরকে রাসূল বলেছেন কোরআন তেলাওয়াত করার জন্য। আমার নবী কমপক্ষে 50 আয়াত কোরআন তেলাওয়াত সেহরি খাওয়ার সময় করতেন, সুবহানাল্লাহ। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। ফজরের সময় কোরআন শরীফ পড়লে আল্লাহ বেশি খুশি হয়ে যায়। রাসূল বলেছেন যারা ফজরের সময় সূরা ইয়াসিন শরীফ পড়ে সারাদিন তাদের সকল সমস্যা আল্লাহ সমাধান করে দেন, সুবহানাল্লাহ বলিয়েন না? মান ক্বারা সূরাত ইয়াসিন ফি সদরিন নাহারি কুজিয়াত হাওয়াইজুহু। এরপরে 4 নম্বর 5 নম্বর আমল হলো আল্লাহর হাবিব বলেছেন বেশি বেশি কোরআন শরীফ পড়া। 6 নম্বর আমল হলো ইফতারি করা। কি করা? ইফতার করা। রাসূল বলেছেন তোমরা ইফতার করো, তাআজ্জালু ফিল ফিতর, ইফতার করো তাড়াতাড়ি, তাহলে আল্লাহ খুশি হয়ে যাবেন। কমপক্ষে পানি পান করো হলো ইফতার করো, সুবহানাল্লাহ। কমপক্ষে পানির মাধ্যমে হলো ইফতার করো। রাসূল বলেছেন 7 নাম্বার ইফতারের সময় বেশি দেরি না করা, তাড়াহুড়া করা। ইহুদি এবং মুসলমানের মধ্যে পার্থক্য হলো ইহুদিরা ইফতারিতে দেরি করত। আমার নবী বলেছেন ও আমার উম্মতরা তোমরা দেরি করিও না। আজান ইফতারের জন্য শর্ত নয়। অনেকে মনে করে আজান শুনলে ইফতার করব, টাইম হলো শর্ত। কি শর্ত? আসলে নিয়ম হচ্ছে এটা, ইফতারের সময় একটা সাইলেন্ট বাজানো, এরপর নামাজের আগে আজান দেওয়া। কিন্তু আমরা আমাদের সমাজের মানুষরা বুঝে না বলে বাধ্য করে আজান দেয়, আজান দিয়ে ইফতার করে, আবার ইফতার করে তাড়াতাড়ি নামাজটা সেরে ফেলা। তখন একটা ঝগড়া হয়ে যায়, বলে আজান দিছে এটা ইফতারের জন্য নাকি নামাজের জন্য, এটা একটা ঝগড়া হয়ে যায়। আসল ইফতারের সময় হচ্ছে টাইমের উপর। নামাজের জন্য আজান শর্ত, ইফতারের জন্য আজান শর্ত নয়। কিন্তু আমরা বুঝার জন্য, সহজে মানার জন্য এই কাজগুলো করি। রাসূল বলেছেন সময় হওয়ার সাথে সাথে কি করো? ইফতার করো। ইফতার করা একটা সুন্নত, টাইম হওয়ার সাথে সাথে করা আরেক সুন্নত।
এরপরে 8 নম্বর সুন্নত হচ্ছে একজনে কয়েকজনকে ইফতার করানো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না। আপনি চাইলে দিনে 500টা রোজা রাখতে পারবেন। কয়টা? একদিনে কেমন 500 রোজা? আপনি যদি 799 জনকে ইফতার করান, 799টা রোজার সওয়াব, আর আপনি রাখছেন এটা, মোট 500টা রোজা হয়ে গেল। সুবহানাল্লাহ জোরে বলেন না। ইফতার নিজে করলে যত খুশি হয়, অন্যজনকে করালে আল্লাহ বেশি খুশি হয়ে যায়। রাসূল বলেছেন, কোন মানুষ যদি কোনো ভাইকে ইফতার করায়, সাথে সাথে তার আমলনামায় একটি রোজার সওয়াব লেখা হয়ে যায়। যে রোজা রেখেছে তার আমল চেয়ে একটু পরিমাণ কমবে না। তার মানে আমি রোজা রাখছি, আপনি যদি আমাকে ইফতার করান তাহলে আপনি ডবল রোজার সওয়াব পাবেন, আমারটা কিন্তু কমবে না। এটা মনে করিয়েন না যে রোজা রাখছে তার সওয়াবটা ইফতারকারীর উপর পৌঁছে যাবে, নয়। যে রোজা রাখছে সেও পাবে, যে ইফতার করাবে সেও পাবে। সুতরাং আপনজনদেরকে বেশি বেশি ইফতার করার ব্যবস্থা করতে হবে। আজকে তো আমাদের সমাজে রমজান আসলে ইফতারটা একটা রাজনৈতিক মঞ্চ হয়ে যায়। সবাই ইফতারে নিয়ে ব্যস্ত থাকি রাজনৈতিক প্রোগ্রাম করার জন্য, ঠিক কিনা? সেটার মধ্যে কিন্তু মানুষ দেখানো গুনাহ আছে। এটা রাজনৈতিক ইফতার নয়, ইফতার হবে সওয়াবের আশায়। কিসের আশায় ভাই? সওয়াবের আশায়। গোপনে দেন। আপনি এখন থেকে তালিকা করে 500 জনের কাছে ইফতার পৌঁছাইয়া দেন, সোনাপুরের বস্তা পৌঁছাইয়া দেন। আপনি চাইলে কেশারির বস্তা, আপনি চাইলে বিভিন্ন আবার রেডি করে এখন থেকে তালিকা করে পৌঁছাইয়া দেন। তখন হবে আল্লাহকে খুশি করার জন্য। যখন রমজান মাসে যুবক ইফতার, এতিমের ইফতার, এইরকম করে যখন একটা বিশাল হোটেলে এগুলো ছবি মেরে সবখানে পত্রিকা দেয়, এটা হচ্ছে একটা আনুষ্ঠানিকতা। ইবাদতকে নিয়ে আমরা ব্যবসা শুরু করেছি, নাউজুবিল্লাহি মিন যালিক। ইবাদত হবে কার জন্য? আল্লাহর জন্য। এরপরে 9 নম্বর সুন্নত হচ্ছে রমজান মাসে রাসূল বলেছেন ইফতারের মধ্যে 4টা সুন্নত। একটা হলো ইফতার করা, 2টা হলো তাড়াতাড়ি করা, 3 নম্বর হলো অন্যজনকে নিয়ে ইফতার করা, 4 নম্বর হলো আমার নবী বলেছেন ইফতারের মধ্যে খেজুর খাওয়া। ইফতারের মধ্যে খেজুর খাওয়া আলাদা একটা সুন্নত। এগুলো সব বিজ্ঞানসম্মত কথা। আজকে বিজ্ঞানীরা বলেছেন যে ইফতারের মধ্যে যদি তৈলাক্ত ছাড়া জিনিস এরকম খেজুর, বাদাম খেতে পারে, শরীরের মধ্যে আর অসুখ হবে না। কিন্তু আমাদের ইফতারটা শুরু হয় সারাদিন যা না খেয়েছি সব পূর্ণ করতে গিয়ে মাছ, তেল ভাজা, পোড়া ভাজা সব। যেহেতু রোজা রাখছি তো সারাদিন কমপক্ষে 20 আইটেম খেতে হবে। আপনি যে 20 আইটেমের ইফতার রেডি করতেছেন, আপনি যে আমার ভাবিকে শেষ করে দিয়েছেন, উনি সারাদিন কষ্ট করতে 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 কোথায় ইবাদত? উনি রোজা, আপনি রোজা রাখছেন কেন? এটা যেন ওনার মাথার উপর পূজা হয়ে গেছে। সারাদিন উনি ইফতার বানাইতে বানাইতে কোরআন তেলাওয়াত করা, নামাজ পড়া সব কিছু থেকে মাহরুম হয়ে গেছে। আপনার মাইন্ড না করলে আমি বলতে পারি এটা এক প্রকার নারী নির্যাতনের মতো, মানে মহিলাদের উপর নির্যাতন করা হয়। তুমি সারাদিন ইফতার রেডি করো, ইফতারে হ্যাঁ মহিলারাও খুশিতে করে সওয়াবের আশায়, কিন্তু সে তো কোরআন শরীফ পড়ার, ইবাদত করার সুযোগ পাচ্ছে না। সুতরাং আমরা কি রোজা রাখছি ইফতারের সময় সারাদিন না খাবার প্রতিশোধ গ্রহণ করার জন্য, নাকি আল্লাহকে খুশি করার জন্য? আমার মনে হয় যারা ভালো হৃদয়ের মানুষ আছেন, সকলের জন্য না হলো ভালো হৃদয়বান ব্যক্তিরা আমার ভাবিকে, বাবনকে বেশি কষ্ট দিবেন না। বলবেন যে খেজুর খাওয়ার জন্য রাসূল বলেছেন, আমরা খেজুর খেয়ে সামান্য কিছু জিনিস খেয়ে ইফতার করব, তুমি ইবাদতে মগ্ন হও। তারপরে যদি আপনার কিছু খেতে ইচ্ছা হয়, রাসূলের একটা সুন্নাত বলে আপনার মাইন্ড করবেন না তো? ইনশাআল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেছেন, তোমার যদি তোমার স্ত্রীকে, তোমার সহযোগী কষ্ট দেওয়ার ইচ্ছা হয়, তুমি নিজেই সাথে সহযোগিতা করো। সুবহানাল্লাহ। এখন বলবেন না আমি জানি সুবহানাল্লাহ, কিন্তু রাসূলের হাদিসটা তো জানাই দিতে হবে। স্ত্রীর সাথে রাসূল রুটি বেলতেন, স্ত্রীর সাথে রাসূল তরকারি কুটতেন, স্ত্রীর সাথে রাসূল সব কাজ করতেন। এবার কয়েকজন ব্যক্তি হলো সুবহানাল্লাহ বলেন না, সবাই না বললো আলহামদুলিল্লাহ, কারণ এটা রাসূলের সুন্নাত নিজের স্ত্রীকে সহযোগিতা করা। ও শুধুমাত্র কাজ করে মরবে, আপনি শুধুমাত্র মহারাজার মতো কাজ করবেন। আপনি একটা করতেছেন ব্যবসা বাণিজ্য, ঠিক আছে, কিন্তু ওই ক্ষেত্রে এই নিয়তে করবেন আমার রাসূল করেছিল, আমিও আল্লাহ রাসূলের একটা সুন্নত পালন করার জন্য স্ত্রীকে সহযোগিতা করতেছি ইনশাআল্লাহ। আর খেজুরকে ইফতার করলে তো কিন্তু অসুবিধা নেই, কাউকে সহযোগিতা করতে হচ্ছে না। খেজুর খেলেন, আপনার শরীর ভিটামিন হলো, বা আলহামদুলিল্লাহ রোগ মুক্ত হলো, সুবহানাল্লাহ। এরপরে 11 নম্বর সুন্নত হচ্ছে রাসূল বলেছেন ইফতারি খাওয়ার সময় যেমন খেজুর খাওয়া সুন্নত, সেহরির সময় খেজুর খাওয়া সুন্নত। সুবহানাল্লাহ বলেন। এখন খেজুর ব্যবসায়ীরা চমৎকার খুশি হবে, তাহলে হুজুর বেশি খেজুর চলবে, অনেক ইনকাম হবে, আলহামদুলিল্লাহ।
সেহেরির সময়ে খেজুর খাওয়া কি সুন্নত। আল্লাহ রসুল বলেছেন সেহেরি যত খাও লাস্ট একটা খেজুর খাওয়া, এই খেজুরে তোমাকে সারাদিন তোমার শরীরের মধ্যে ভিটামিন চালু করবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন এরপরে 12 নম্বর সুন্নত হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইফতারির সামনে নিয়ে আল্লাহর কাছে দোয়া করো, যেই দোয়াটা করা হয় সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলো, ও ফেরেশতারা, আমার বান্দার সামনে এটা আইটেমের খাবার, আমার বান্দা কোনো খাবারের হাত দিচ্ছে না কেন? বলে আল্লাহ তোমার ভয়ে। সে বলবে, আল্লাহ তখন বলবে সারা তারা কি আমাকে দেখেছে? বলে দেখে নাই। তারপরে তো কান্না করতেছে কেন? বলে জাহান্নামের ভয়। জাহান্নাম কি দেখেছে? বলে দেখে নাই। ও ফেরেশতারা সাক্ষী থাক, ইফতারের সময় যারা আমাকে দেখে না, জাহান্নাম দেখে না, জান্নাত দেখে নাই, কলিজা ফেটে যাচ্ছে কিদার কারণে, তৃষ্ণার কারণে কলিজা ফেটে যায়, কিদার কারণে ফেটের নাড়ি বুড়ি কষ্ট হচ্ছে, সব কিছু বাদ দিয়ে আমি আল্লাহকে খুশি করতে চাই। তোরা সাক্ষী থাক, ইফতারের সময় আমার বান্দা যা দোয়া করে আমি আল্লাহ কবুল করে নেব। সুবহানাল্লাহ। এটা হচ্ছে রাসূলুল্লাহর আরেকটা সুন্নত। এই রমজান মাসে 27টা সুন্নত পালন করার জন্য আজকে আমাদের আলোচনা। 27টা সুন্নতের 12 নম্বর সুন্নতের নাম কি? ইফতারের সময় বেশি বেশি কি করা? দোয়া করা। খানা নিয়ে ব্যস্ত হব না ভাই, একটু দোয়া নিয়ে ব্যস্ত হবে ইনশাআল্লাহ। 13 নম্বর সুন্নত হচ্ছে, আল্লাহ রসুল বলেছেন রমজান মাস হচ্ছে পবিত্র মাস, এই মাসে গুনাহ বাদ দেন। নবীজি বলেছেন মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালি বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। রমজান মাসে কাজকর্ম কম, সেজন্য সারাদিন মানুষের গীবত করে এমন কিছু মানুষ আছে কি নাই? শুধু মিথ্যা কথা বলে। মহিলারা এক জায়গায় 2-4 জন বসলে সমাজের গীবত করে, এমনকি স্বামীর গীবত পর্যন্ত করে। এমন স্বামী পাইছি ঠিকভাবে বাজার দেয় না, এমন স্বামী পাইছি ঠিকভাবে কথা শুনে না। আল্লাহর হাবিব বলেছেন রমজানের রোজা নিয়ে যারা মিথ্যা কথা বলে, গীবত করে, 1500 বছর আগে রসুল বলেছেন তাদের কোনো রোজা আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহু আকবার। ভাইয়েরা সাক্ষী দেন রসুলের কথা আপনারা বিশ্বাস করেন 90% না 50%? 100? তাহলে 100% হলে 100% সত্য রোজা হবে না যদি মিথ্যা কথা বলি। আমার ভাইয়েরা ব্যবসায়ীরা কি সুন্দর কাপড় কিনতে আসছে, কাস্টমারদেরকে বলতেছে হুজুর এটা আল্লাহর কসম কিনা হচ্ছে 1200 টাকা, কিন্তু আসল কিনা হচ্ছে 700 টাকা। কয়শো? 700 টাকা কিনা, কিন্তু 1200 টাকা বলে বিক্রি করে ফেললো। হুজুরও সহজ মানুষ কিনে নিয়ে গেল। হুজুর যাওয়ার পরে ছেলেকে বলতেছে, দোকানের ছেলেকে বলতেছে ব্যবসা শিখবে না, এই দেখছো ব্যবসা। ছেলে মুস্কি মুস্কি হাসে, বলে আমার সদর ভালো করে ব্যবসা করতে জানে। এটাকে ব্যবসা করলো নাকি মিথ্যা বললো? তাবিঈনদের যুগে কিতাবে পেয়েছি একজন তাবী আল্লাহ রসুলের সাথে জান্নাতে যাওয়ার জন্য ব্যবসা করতেছে। কারণ নবীজি বলেছেন ব্যবসা করলে সত্যিকার ভাবে সরাসরি রসুলের সাথে জান্নাতে যেতে পারবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কোন হাদিসে বলে না ডাক্তারি করলে আমার সাথে জান্নাতে যাবে, ইঞ্জিনিয়ারে করলে আমার সাথে জান্নাতে যাবে, ব্যারিস্টার হলে আমার সাথে জান্নাতে যাবে। কোনো হাদিস নাই। শুধু হাদিস আছে ব্যবসা করলে আমি নবীর সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। বেশি কিছু গুণ লাগবে না, ফুজি বেশি লাগবে না, 2টা ফুজি থাকলে হবে। একটা হলো ব্যবসার মধ্যে সততা, আরেকটা হচ্ছে আমানতদারিতা। 2টা গুণ যার মধ্যে থাকে সেই ব্যবসায়ীরা কার সাথে জান্নাতে যাবে? রাসূলের সাথে জান্নাতে যাবে। আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন। কারণ ব্যবসায়ীরা যদি ব্যবসা না করে দেশের চাকা চলবে না, অর্থনীতি ঘুরবে না। সেজন্য ব্যবসায়ীদের অনেক মর্যাদা। এই ব্যবসায়ীরা দেশের উন্নতির জন্য সবচাইতে বড় অবদান রাখেন। আমার নবীজি এই হাদিস বলার পরে একজন তাবী বলতেছেন আমি ব্যবসা করতেছি শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য। দোকানের ছেলেকে বলে গেলেন, ও দোকানের ছেলে আমি একটা কাজে যাচ্ছি জরুরি, কেউ যদি কাপড় কিনতে আসে বল দিবে এই থাকের কাপড়গুলো একটু ত্রুটিযুক্ত, একটু দাগ আছে, এটার দাম কম রাখবা। এই তাকের কাপড়গুলো 1 নাম্বার, এটার দাম বাড়ায় রাখবা। মালিক যাওয়ার পরে একজন কাস্টমার আসলো, দোকানের ওই কাপড়গুলো দেখলেন যেগুলো স্পট আছে, কিন্তু ছেলেটা স্পটের কথা বলে নাই। 3000 রিয়াল দিয়ে সব কাপড় বিক্রি করে ফেলেছে।
আমরা বলে সুবহানাল্লাহ বলবো, কিন্তু মালিক সুবহানাল্লাহ বলে না। মালিক আসার পরে বলতেছে কাপড়গুলো কই? বলে একজন সব নিয়ে গেছে, 3000 রিয়াল দিয়ে বিক্রি করে ফেলেছি। মালিক আফসোস করে বলতেছে হায় রে হায়, তুমি তো আমাকে শেষ করে দিয়েছো, নবীর সাথে জান্নাতে যেতে দিবে না। উনি দোকান থেকে বের হয়ে গেলেন, গলিতে 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 হাঁটতে 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 অনেক দূরে গিয়ে ওই ব্যবসায়ীকে পেলেন, যেই ব্যবসায়ী সব একসাথে কিনে ফেলেছে পাইকারি। ওনাকে হাত ধরে বলতেছেন ভাই, আপনি আমার কাজের ছেলেকে, দোকানের ছেলেকে 3000 টাকা দিলেন, এই 3000 টাকা আপনি ফেরত নেন, কাপড়গুলো আমাকে দিয়ে দেন। বলে কেন? বলে কাপড়গুলোতে একটু দাগ আছে, আমি আমার ছেলেকে বলেছিলাম ডাক্তার বলার জন্য, আপনাকে না বলে বিক্রি করে ফেলেছে। আমি কিয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাব দেব? সেজন্য আপনি আমার কাপড়গুলো সব নিয়ে ফেলেন, টাকাগুলো আমাকে দিয়ে দেন। এই কথা বলার পরে বলে আমাকে চিনেন নাকি? বলে চিনি না। তুমি কে? বলে আমি হলাম ইহুদি। কে বলতেছে? কাস্টমার। ওই ব্যবসায়ী বলতেছে আমি তো মুসলমান, আমার নবীর শিক্ষা আমাকে মানতে হবে। ইহুদি বলতেছে ভাই, আমি ইহুদি হিসাবে ভুল করেছি, ধরো আরো 3000 রিয়াল নাও। প্রথম 3000 রিয়াল দিয়েছিলেন, আবারও কি দিচ্ছে? আরো 3000 রিয়াল নাও। কেন? বলে আপনার দোকানের কাপড়ে ভেজাল ছিল, আল্লাহর কসম আমার টাকাটাও ভেজাল ছিল। আমি ভেজাল টাকা কোন সওদাগরকে দিয়ে আসলাম? একজন খাঁটি মুসলমানকে ভেজাল টাকা দিয়ে আসা যায় না, সেজন্য আমি ভেজাল টাকা দিয়ে তাড়াতাড়ি কাপড় নিয়ে আসলাম। আপনি যেহেতু খাঁটি ইমানদার, আমার থেকে আবার খাঁটি টাকা নেন এবং রসুলের শিক্ষার কারণে আমাকে কলমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহু আকবার বলেন। আমার দেশের ব্যবসায়ীরা যদি হাদিসটা বুঝতো, রমজান মাস আসলে খেজুরের দাম, চিনির দাম, রমজান মাস আসলে পরে রোজাদারের জন্য জিনিসের দাম বাড়ানো যেত না। পৃথিবীতে যত মুসলিম রাষ্ট্র আছে, সব রাষ্ট্রে রমজান মাস আসলে জিনিসের দাম কমাইয়া দেয়, রোজা রাখতে যাতে সুবিধা হয়, গরিবরা যাতে শান্তি পায়। একমাত্র বাংলাদেশ মুনাফিক এখনো দেশের মানুষের কাছ থেকে যাচ্ছে না। ওরা রমজান মাস আসলে পরেই সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়াইয়া দেয়, এমন ভাবে জুলুম করে মানুষ যাতে রোজা রাখতে কষ্ট পায়। যত কষ্ট পায় তত ব্যবসায়ীদের উপর আল্লাহর গজব নাজিল হয়, ঠিক কি না? সুতরাং সরকারিভাবে নির্দেশনা দেওয়া দরকার, রমজান মাসে কোনো জিনিসের দাম বাড়ানো যাবে না। যদি সরকারি নির্দেশনা না দেয়, এমন সময় যদি কোনো ব্যবসায়ী আল্লাহকে খুশি করার জন্য কিনা দামে বিক্রি করার সিদ্ধান্ত নেয়, যেমন আলহাজ শামসুল হক ফাউন্ডেশন, ওনারা সিদ্ধান্ত নিয়েছে মোড়ে কিনা দামে বিক্রি করার জন্য। এরকম কোন ব্যবসায়ী যদি বলে রোজাদারের জন্য আমি সোনা কিনেছি 90 টাকা দিয়ে, আমি 90 টাকা বিক্রি করব, অন্য সময় লাভ করব, রমজান মাসে সওয়াব কিনবো, এই নিয়ত যদি কোনো ব্যবসায়ীর মনে থাকে, কিয়ামতের দিন সে আল্লাহকে বলতে পারে আল্লাহ তোমার রসুলের কথা মানতে গিয়ে আমি একটা রমজানে লস দিয়েছি। আল্লাহ বলবেন তোমার সব লসের টাকা আমি কিয়ামতের দিন ফুসাইয়া দিচ্ছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কেন ভাই ব্যবসায়ীদের মনে এই নিয়তটা নাই? সবাই না, ভালো মানুষ অবশ্যই আছে, অবশ্যই আছে, আলহামদুলিল্লাহ। যারা ভালো ব্যবসা করে তাদেরকে আল্লাহ জান্নাতের বরকত দিবেন, রসুলের সাথে জান্নাত দিবেন, সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসে গুনাহ করা যাবে না। এরপরে রমজান মাসে আমার বন্ধুগণ 15 নম্বর সুন্নত হচ্ছে রমজান মাসে বেশি করে ঝগড়া করা যাবে না। রসুল বলেছেন তোমার সাথে কেউ ঝগড়া করতে আসলে তুমি বলো আমি রোজাদার। কি বলো? আমি রোজাদার, আমি বেশি কথা বলতে পারবো না ভাই, এটাই সত্য কথা। তুমি মানলো মানো, না মানলো না মানো, তাহলে ঝগড়া করা যাবে না। 16 নম্বর সুন্নত হচ্ছে বেশি বেশি করে আমল করো, সওয়াবের কাজ করো। ইয়া বাগিল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিশ শাররি আকসির। রাসূল বলেছেন বসে আসো, সেখানে আস্তাগফিরুল্লাহ পড়ো, সুবহানাল্লাহ বলো, তোমার মুখটা জারি রাখো, কারণ এই রমজান মাসে প্রত্যেকটা আমল 70 দিয়ে গুণ হবে। অন্য মাসে একবার সুবহানাল্লাহ বললেন, রমজান মাসে একবার সুবহানাল্লাহ বলেন, কয় গুণ সওয়াব বেশি হবে? আরো জোরে বলেন, কয় গুণ সওয়াব বেশি হবে? নবীজি বলেছেন 17 নম্বর সুন্নত হচ্ছে বেশি বেশি ইস্তেগফার করা, কারণ রসুলের রমজান মাসের আগে জুমায় ঘোষণা দিয়েছেন যারা রোজা পাওয়ার পরে গুনাহ ক্ষমা করাতে পারলো না তাদের উপর অভিশাপ। সেজন্য সবচাইতে বেশি উপকার হলো ইস্তেগফার করা, বেশি বেশি ইস্তেগফার করা। হাদিস সাক্ষী রাসূল বলেছেন যারা রমজান মাসে বেশি বেশি গুনাহ ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত গুনাহ, পুরা বছরের গুনাহ মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। 17-18 নম্বর সুন্নত হচ্ছে কোরআন তেলাওয়াত করা,
বেশি বেশি করে যেখানে সুযোগ পান সেখানে কোরআন শরীফ পড়বেন। 19 নাম্বার সুন্নত হচ্ছে কোরআন শোনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আপনি কোরআন শরীফ পড়েন, কত ভুল হয়ে যায়। সুতরাং আপনি চাইলে মোবাইলের রেকর্ড চালু করে দিতে পারেন। এখন এমন এমন ডিভাইস চালু হয়েছে, আপনি ঘুম যাওয়ার সময় রাত্রে কোরআন তেলাওয়াত চালু করে দিলেন, সারা রাত আপনার করে কোরআন তেলাওয়াত চলে। দিনের বেলায় আপনি কোরআন তেলাওয়াত চালু করে দেন। কত নাটক দেখেছেন, কত সিনেমা দেখেছেন রমজানে, জি স্টার বাংলা থেকে শুরু করে কত চ্যানেল দেখেছেন। স্ত্রীকে বলবেন রমজানের সব চ্যানেল বাদ, শুধু কোরআন শরীফ চালাবা, কোরআন শরীফ পড়বা, কোরআন শরীফ শুনবা। রাসূল বলেছেন রমজান মাসের 20 নাম্বার আমল হলো বেশি বেশি করে দান করা। রমজানের চাঁদ দেখা যাওয়ার পর থেকে আল্লাহ রাসূল এত বেশি দান করতেন। রাসূল বলেছেন প্রচণ্ড বাতাসে যেমন মানুষের সব কিছু উড়াইয়া নেয়, রাসূলের দান রমজান মাসে সবচাইতে বেশি ছিল। সুবহানাল্লাহ। মিনার রিহিল মুরসালা হাদিসের মধ্যে আছে। 21 নাম্বার সুন্নত হচ্ছে রমজান মাসে তাহাজ্জুদ নামাজ পড়বেন। আমার ভাইয়েরা, যারা রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়ে, আমরা বাকি কথা পরে বলবো, এখন মূল কথা বলতেছি। যারা রাত্রে গভীর রজনীর তাহাজ্জুদ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্ধকারের নামাজের কারণে কবরের অন্ধকার দূর করে কবরে আলো জ্বালায়া দিবে। সেহেরি খাইতে উঠার আধা ঘন্টা আগে উঠবেন, ঘুম তো যাবেন কবরে, দুনিয়াতে কিছু আমল করেন। সারাক্ষণ ঘুম গিয়ে গিয়ে সময় নষ্ট করবেন না। ব্যবসায়ী বন্ধুরা, টেরি বাজার, রিয়াজউদ্দিন বাজার, ওই ব্যবসায়ীরা রমজান মাসে যদি 4টা পর্যন্ত ব্যবসা করতে পারে, টাকার জন্য যদি এভাবে করে ব্যবসা করে রমজান মাসে, আমি আল্লাহর সাথে ব্যবসা করার জন্য একটু তাহাজ্জুদ নামাজের জন্য আধা ঘন্টা সময় কি বেশি দিতে পারবো না ইনশাআল্লাহ। স্ত্রীকে বলবো আগে আধা ঘন্টা আগে উঠবা, স্বামী স্ত্রী দুইজনে তাহাজ্জুদ পড়বো। তিরমিজি শরীফের হাদিস, রাসূল বলেছেন সবচাইতে ভালো স্বামী কোনটা? কপালে লিখা নাই। যে স্বামীটা স্ত্রীকে তাহাজ্জুদ পড়তে তুলে দে, সেই স্বামী হলো সবচাইতে ভালো স্বামী। সবচাইতে ভালো স্ত্রী হলো যে স্ত্রী স্বামীকে ঘুম থেকে তুলে দে। হাদিসের শব্দ শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। রাসূল বলেছেন স্বামী যদি উঠতে না চায়, আল্লাহর হাবিব ডাইরেক্ট বলেছেন কিছু পানি মারিয়ে দাও, এক বদনা পানি মারিয়ে দাও, এক কলসি পানি মারিয়ে দাও। রাসূল বলেছেন যে স্ত্রী স্বামীকে পানি মেরে দেবে তাহাজ্জুদ পড়ার জন্য, তোলার জন্য, যেই স্বামী স্ত্রীকে পানি মেরে দেবে ওঠার জন্য, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই স্বামী স্ত্রীকে আলাদা পুরস্কার দিবে। সুবহানাল্লাহ। আসতে বলেন, আমি জানি আপনারা করবেন না। একদিনের জন্য হলো কাজটা করবেন, কিয়ামতের দিন আল্লাহর কাছে বলার জন্য। প্রয়োজনে বিছানার কম্বলগুলো পরে রোদে দিবেন, তারপরও একদিনের জন্য কি মারবেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাসূলের হাদিস, এটা হাদিসের শব্দ বলতে গেলে সময় শেষ হয়ে যাচ্ছে, সেই জন্য। এরপর রমজান মাসে উমরা করার জন্য রাসূল বলেছেন 22 নাম্বার। 23 নাম্বার রমজান মাসে বেশি বেশি মিসওয়াক করার জন্য বলেছেন। রাসূল বলেছেন রমজান মাসে যারা বেশি বেশি মিসওয়াক করবে তাদের জন্য আল্লাহ জান্নাতের দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ। 24 নাম্বার রমজান মাসে ইতিকাফ থাকার জন্য রাসূল বলেছেন। 25 নাম্বার আমার নবী বলেছেন রমজান মাসে বেশি বেশি করে লাইলাতুল কদর তালাশ করার জন্য। 26 নাম্বার রমজান মাসে বেশি বেশি করে আল্লাহ দরবারে দোয়া করার জন্য। 27 নাম্বার রমজান মাসে বেশি বেশি করে জামাত সহকারে নামাজ পড়ার জন্য বলেছে। আমরা এখন থেকে পরিকল্পনা করি রমজানে প্রত্যেক নামাজ জামাত সহকারে হবে ইনশাআল্লাহ। এই 27টি পরিকল্পনা যদি আমরা এখন থেকে লিস্ট করে করে করি, ইনশাআল্লাহ 2026 সালের রমজান হবে আমাদের জন্য শ্রেষ্ঠ রমজান। অতীতে অনেক রমজান অনেকভাবে কাটিয়েছি, এবছরের রমজানটা আমরা গুরুত্ব দিয়ে কাটাবো ইনশাআল্লাহ, ইবাদতের মাধ্যমে কাটাবো ইনশাআল্লাহ। এবছর রমজানে আমরা তারাবির নামাজ প্রথম দিন থেকে ইনশাআল্লাহ কোরআন খতম শুনবো, বলেন ইনশাআল্লাহ। আমরা ধীরস্থির ভাবে, অনেকে উরুস্তুল ভাবে পড়ে, কেউ পড়ে উলুস্তুল, কেউ ধীরস্থির। উলুস্তুল ভাবে যারা 5G গতিতে পড়ে কোরআন শরীফের হক আদায় হয় না। আর আমরা চেষ্টা করি হক আদায় করে ধীরস্থির ভাবে পড়ার জন্য। আমরা 27 দিনে পড়ি এবং প্রত্যেক রাত্রে এখানে গুরুত্বপূর্ণ মাসালা যে কোরআন শরীফ পারাগুলো পড়া হয় সেগুলোর অনুবাদ কি মগজ সেটা বলানো হয়। এখন আমাদের এখানে কিয়ামুল লাইল সবগুলো আমরা যাতে রমজান মাসে বেশি বেশি ইবাদত করতে পারি, নিউ চান্দগাঁও আবাসিক এলাকার মসজিদের পক্ষ থেকে সকল মুসল্লিদেরকে দাওয়াত দিচ্ছি ইনশাআল্লাহ।
চাঁদ দেখা সাপেক্ষে আমরা রোজা শুরু করব, আমলগুলো নিয়ে ইনশাআল্লাহ রমজান কাটাবো। আল্লাহ যেন সবাইকে কবুল করেন, আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নত পড়েন আইয়ুবী মিডিয়া